ফের আক্রান্ত পুলিশ। তারস্বরের ডিজে বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত, পুলিশের সঙ্গে বচসা, অবরোধ স্থানীয়দের। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ, হামলায় 12 পুলিশ কর্মী আহত। এক পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের উপর হামলায় গ্রেফতার 6, 14 দিনের জেল হেফাজতে ধৃতরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ, যে ছবি আপনারা দেখছেন, ডিজে বাজানো বন্ধ নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রানা, হ্যাঁ, গতকাল ডানকুনি মুম্বের কালী পুজো কমিটি কালী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে একটি ডিজে বাজানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়। ডানকুনি থানার পুলিশ যখন যায় সেই ডিজে বন্ধ করার জন্য তাদেরকে বারবার করে তাদেরকে যে আবেদন জানায় যে কোনোভাবে ডিজে বাজানো যাবে না, কিন্তু তা সত্ত্বেও পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। সেই বচসা থেকে গন্ডগোলের সূত্রপাত। এরপর ওই এলাকায় পুলিশকে থেকে ইট বৃষ্টি করা হয়। এই ঘটনা 10 থেকে 12 জন মতন পুলিশ কর্মী আহত হয়েছে। এরপর রণক্ষেত্রে সেখানে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হলে তাদের 14 দিনের জেল হেফাজত দিয়েছে। বেশ, ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে তারা ডিজে বেঁধেছে। তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না, ডিজে করা যাবে না, তোমরা খুলে ফেলো। বাক বিতরণটা অনেক সব হয়েছে। হওয়ার পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল। বড়বাবু গেছেন, আর প্রায় অন্তত 70 জন পুলিশ, মহিলা পুলিশ, র্যাব, এতে এলাকার লোক বলছে আমরা কি সব ক্রিমিনাল। ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছে না। এদের এটা আমাদের ডিসক্রেডিট, আমি বলবো। রাস্তা নাকি ওরা বসে পড়েছিল, অবরোধ করে এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে। এটা দেখেছি অমিতকে, কৃষ্ণেন্দু, রনি, এদের সবকে তুলে নিয়ে চলবে, সবাইকে নিয়ে যেতে চাই। এই যে ছবি দেখছেন, এখানে পুলিশের জালে ভুয়ো আইপিএস পরিচয়ে বিয়ে করেন তিনি। আর তারপর থেকে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, মারধরের জেরে হাসপাতালে স্ত্রী মুহূর্তে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক স্বামী। কথা বলবো, মুক্তা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মুক্তা, দেখো, ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে কিন্তু বিয়ে করে রায়গঞ্জের চিহ্নহরি গ্রামের সম্পন্ন মেয়েকে, কিন্তু পরবর্তী জানা যায় 6 মাস পরে কেটে গেলেও তার স্ত্রী সন্দেহ হয় আইপিএস অফিসার যদি হয় তাহলে কেন বাড়িতে থাকে, তাহলে তাকে তো কাজে যেতে হবে। সেই সন্দেহ বেশি কিন্তু তার স্বামীর সঙ্গে কথাবার্তা শুরু হয় এবং বেশ কিছুদিন থেকে তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। তবে গতকাল তাতে বেধড়ক মারধর করা হয় শম্পাকে। তারপরে রায়গঞ্জ মেডিকেল কলেজে এখন চিকিৎসাধীন। তারপর মেয়ের বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবং এই যে ভুয়ো আইপিএস নামে পরিচয় দিয়ে বিয়ে করা, শুধু তাই নয়, পাশাপাশি তার বাড়ি মালদা এবং রায়গঞ্জের বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা এবং খাদ্য দপ্তরে চাকরি দিবে, প্রচুর লোকের কাছ থেকে টাকা পয়সা। সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু, চিপস চুরির অপবাদে আত্মঘাতী ছাত্র, দাবি পরিবারের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চাঞ্চল্য, চুরির অপবাদে রাস্তায় ছাত্রকে কান ধরে উঠবোস। ছাত্রকে মারধরের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে। কথা বলবো, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, চাঞ্চল্যকর খবর এবং মর্মান্তিক বললেও শব্দ হয় না। মর্মান্তিক যে মৃত্যু তা কিন্তু ক্লাস 7-এর ছাত্রের ঘটেছে। কেন না, তার সুইসাইড নোট থেকে জানা গেছে ওই 7-এর ছাত্র সে অপমানিত হয়েছে। এক দোকানদার তাকে অপমান করেছে, কান ধরে উঠবোস করিয়েছেন এবং তাকে চোর অপবাদ দিয়েছেন। এই যে সামান্য একটি বিষয়, সেই সামান্য ঘটনাকে দোকানদারের বিরুদ্ধে মানুষের অভিযোগ, একটি 7-এর ছাত্রকে যে বলা যায় যে মানসিক হেনস্থা করা হয়েছে, তারপরেই সে কিন্তু বাড়িতে ফিরে নিজকে আত্মঘাত করেছে। এই মান খারাপ করা খবর যা সামনে আসার পর দোকানদার নাকি দোকানে ছিল না, ও 2বার ডেকেছে দোকানদারকে। তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে, পয়সাও দিয়েছে। তখন দোকানের বলে চল দোকানে চল। ওকে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে, বল চুরি করেছিস,
বললেই কান ধরে উডুস করছে, ও সেটা মানে আত্মসম্মান নিতে পারছে না বাজারে করেছে। হ্যাঁ, বিষ খেয়েছিল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার 1 মাস, রাজস্থানে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। সিঁদুর বারুদে পরিণত হলে কি হয় সেটা দেখে নিয়েছে সারা বিশ্ব। হুঙ্কার নমোর। दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया, जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। आजादी के बाद अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। 22 এপ্রিল থেকে 22 মে পহেলগাঁওয়ে জঙ্গি হানার 1 মাস। এর মাঝে ভারতীয় সেনার প্রত্যাঘাত দেখেছে গোটা বিশ্ব। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার এই সফল অভিযানের নাম অপারেশন সিঁদুর। 22 अप्रैल को आतंकवादियों ने धर्म पूछकर हमारी बहनों की मांग का सिंदूर उजाड़ दिया था। वो गोलियां पहलगाम में चली थी, लेकिन उन गोलियों से 140 करोड़ देशवासियों का सीना छलनी हुआ था। इसके बाद हर देशवासी ने एकजुट होकर संकल्प लिया था कि आतंकवादियों को मिट्टी में मिला देंगे, कल्पना से भी बड़ी सजा देंगे। हमारी सरकार ने तीनों सेनाओं को खुली छूट दे दी थी और तीनों सेनाओं ने मिलकर ऐसा चक्रव्यूह रचा कि पाकिस्तान को घुटने टेकने के लिए मजबूर कर दिया। जो सिंदूर मिटाने निकले थे उन्हें मिट्टी में मिलाया है। पहले घर में घुसकर किया था वार, अब सीधा सीने पर किया प्रहार है। বৃহস্পতিবার রেলের অনুষ্ঠানে রাজস্থানের বিকানেরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজস্থানেই রয়েছে ভারত পাক সীমান্ত। অপারেশন সিঁদুরের পর রাজস্থানে হামলার চেষ্টা করে পাক সেনা, যার কড়া জবাব দেয় ভারত। এ নিয়েও এদিন সুর চড়ান মোদী। जब मैं दिल्ली से यहां आया तो बीकानेर के नाल एयरपोर्ट पर उतरा। पाकिस्तान ने इस एयरबेस को भी निशाना बनाने की कोशिश की थी, लेकिन वो इस एयरबेस को रत्ती भर भी नुकसान नहीं पहुंचा पाया। और वहीं यहां से कुछ ही दूर सीमा पार पाकिस्तान का रहीम यार खान एयरबेस है। पता नहीं आगे कब खुलेगा। आईसीयू में पड़ा है। भारत की सेना के अचूक प्रहार ने इस एयरबेस को तहस नहस कर दिया है। अब भारत ने दो टूक साफ कर दिया है। हर आतंकी हमले की पाकिस्तान को भारी कीमत चुकानी पड़ेगी और ये कीमत पाकिस्तान की सेना चुकाएगी, पाकिस्तान की अर्थव्यवस्था चुकाएगी। ये शोध प्रतिशोध का खेल नहीं, ये न्याय का नया स्वरूप है। ये ऑपरेशन सिंदूर है। ये सिर्फ आक्रोश नहीं है, ये समर्थ भारत का रौद्र रूप है। ये भारत का नया स्वरूप है।
নিউজ 18 বাংলা।